বন্ধুরা, আপনাদের কম্পিউটারে 10 জিবির একটা ড্রাইভ আলাদা করে রাখবেন। আমি এখানে ডি ড্রাইভে আমার উইন্ডোজের ফাইলগুলো কপি করে এখানে রেখেছি। আমি এখান থেকে ইনস্টল করব। তো এখানে রাখার পরে আমি স্টার্টে যাব। এরপরে এখান থেকে সেটিংস, এরপরে নিচে নামলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আপডেট অ্যান্ড সিকিউরিটি নামে অপশন, আমি এখানে ক্লিক করব। এরপরে বাম সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রিকভারিতে আমি ক্লিক করলাম। এরপরে কি করব, আমি রিকভারিতে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে রিস্টার্ট নাও। তো আমি রিস্টার্ট নাওতে ক্লিক করব আমার পিসিটা রিস্টার্ট হওয়ার জন্য। এখানে ট্রাবল শুট আমি ক্লিক করব। এরপরে অ্যাডভান্স অপশন, এখান থেকে কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তো আমার পিসিটা রিস্টার্ট হচ্ছে। বন্ধুরা, আপনাদের কম্পিউটারের ডিভিডি ড্রাইভ অথবা ইউএসবি পোর্ট নষ্ট হয়ে যাইতে পারে। তখন আপনারা যদি এক্সট্রা ইউএসবি বা ডিভিডি ড্রাইভ যদি না থাকে তাহলে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন না। তো আমি যেটা দেখাচ্ছি যে আপনারা যদি এই নিয়মটা ফলো করে একটা ড্রাইভ আলাদা করে 10 জিবি করে এখানে উইন্ডোজ ফাইলটি কপি করে রাখেন তাহলে পারবেন। এখানে ইউজারটা আমি সিলেক্ট করে দিলাম, পাসওয়ার্ড থাকলে এখানে দিবেন, না থাকলে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আমি ডিস্ক পার্ট সিলেক্ট করব, দেওয়ার পরে আমি ইন্টার ক্লিক করলাম। আমার ডিস্ক পার্টটা সিলেক্ট হয়েছে। আমি এরপর লিস্ট ভলিউম রেখে ক্লিক করব। আর এখানে আমি যেহেতু ডি ড্রাইভে রাখছিলাম, আমি ডি ড্রাইভ দেখার পর এটা এক্সিট দিয়ে এখান থেকে বের হয়ে যাব এবং ডি ক্লোন দিয়ে ইন্টার দিলে আমি ডি ড্রাইভে রেখে গেছি। এরপরে ডিআইআর ডাইরেক্টরি দিয়ে পেশ করলাম। এখানে আমি দেখবো যে ডি ড্রাইভে আমার যে ফাইলগুলো রাখছিলাম আছে কিনা। setup.exe ফাইল আমার এখানে আছে, তাহলে আমি setup.exe লিখে এখানে আমি যদি ইন্টার করি আমার উইন্ডোজটা স্টার্ট হবে। তো এখানে দেখছেন যে আমার উইন্ডোজটা স্টার্ট হচ্ছে। আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, মাই ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এরপরে ইনস্টল নাও। আমি স্টার্ট হয়ে গেছে সেটআপটা। এরপরে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এখানে রেখে আমি ইন্টার করলাম। এরপরে কাস্টম, এখানে আমার সি ড্রাইভ ড্রাইভ 0 পার্টিশন 2। তো আমি এভাবে ইনস্টল করতে পারি, আমি এভাবে করব না, এটা ফরম্যাট দেবো যাতে কোনো কিছু না থাকে। ফরম্যাট দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। আমার উইন্ডোজ ইনস্টল হচ্ছে, 4% অলরেডি হয়ে গেছে। তো আপনাদের পিসির কনফিগারেশন যদি ভালো থাকে অনেক দ্রুতই হয়ে যাবে ইনস্টল। এটা পিসি কনফিগারেশনের উপরে বেসিস করে সময়টা আর কি লাগে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, যাতে আমি কোনো এই ধরনের ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। আমরা দেখতে পাচ্ছি যে 31% হয়েছে, 35%, 40%। অলরেডি 70% হয়েছে।
ইনস্টলিং আপডেট, এরপরে ফিনিশিং আপ। এখানে 10 সেকেন্ড সময় নেবে, আপনি রিস্টার্ট নাও এটাতে ক্লিক করলে হবে, অথবা 10 সেকেন্ড পরে অটোমেটিক পিসিটা রিস্টার্ট হবে। আমার পিসিটা স্টার্ট হচ্ছে। প্রয়োজনীয় ফাইলগুলো আমার এখান থেকে নিয়ে নিচ্ছে। পিসিটা রেডি হচ্ছে আমার ডিভাইস। পিসিটা আবার রিস্টার্ট হচ্ছে। Just a moment. এখান থেকে ইনস্টেড রেখে এখানে ইয়ে দিবেন। রিজনটা আমি সিলেক্ট করে দিছি। এরপরে হচ্ছে কিবোর্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউএসএ নেক্সট, তারপরে স্কিপ করে গেলাম, আমার লেআউটের দরকার নেই। আমার ইন্টারনেট যেহেতু কানেকশন নাই, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। এরপরে কন্টিনিউ উইথ লিমিট সেটআপ। এরপরে পিসির নাম একটা দিবেন, আমি আইসিটি পিসি দিলাম। এরপরে নেক্সট, এরপরে ইয়েস, অ্যাকসেপ্ট, we're getting everything ready for you. This time takes several minutes. এই টাইমে একটা জিনিস খেয়াল রাখবেন যে পিসিটা যেন অফ না হয়। This might take several minutes. অলমোস্ট দেড় ঘন্টা হয়ে গেছে। তো এখানে দেখছেন ডেস্কটপে আইকন নাই, এটা আনার জন্য কি করবেন, কম্পিউটারে রাইট ক্লিক, এরপর পার্সোনালাইজে ক্লিক করবেন। এরপর এখানে থিমস আছে, এখানে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ আইকন সেটিংস, এটাতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা কম্পিউটার কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক যেটা যেটা রাখতেছেন, রাখার পরে আপনারা কি করবেন, ওকে ক্লিক করবেন, আবার ওকে ক্লিক করবেন। আমার মোটামুটি কাজ শেষ।